পাউরুটি দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট বানানো যায় সেটা তো আমি জানতামই না। তবে আজকে আমি পাউরুটি দিয়ে একটি মজাদার ডেজার্ট বানিয়েছি এবং বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর এখন চলে যাব মূল রেসিপিতে। আর এখানে আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা আমি এখানে জাল করে নিব ঘন করে। আর এর মধ্যে দিয়ে দিব 2 প্যাকেট গুঁড়া দুধ, 10 টাকা দামের প্যাকেট। আর এর মধ্যে গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে আমি এটাকে ভালো করে ঘন করে জাল করে নিব। আর এখানে আমি অল্প পরিমাণ পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে ঢেলে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে দলা পেকে যেতে পারে। আর এই তো নাড়া দিতে দিতে দুধটা ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আর চিনি দেওয়ার পর এর মধ্যে পানি ছেড়ে দিবে, সেই পানিটাও আমাকে শুকিয়ে নিতে হবে। ঘন একটা খিসার মতো তৈরি করতে হবে। আর এই তো এখানে আমার খিসাটা রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, তখন একদম পারফেক্টভাবে খিসা রেডি হয়ে যাবে। আর এখানে আমি পাউরুটিগুলোর সাইড কেটে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। আর এই যে পাউরুটির সাইডগুলো আছে এগুলো আপনারা ফেলে দিবেন না। এই রুটির সাইডগুলো দিয়ে খুব সুন্দর ব্রেড ক্রাম বানানো যায়। আমি তো এটা সুন্দর করে রেখে দিয়েছি ব্রেড ক্রাম বানিয়ে অন্য কোনো আইটেম তৈরি করব। আর এখন আমি পাউরুটিগুলোকে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এটাকে সুন্দর করে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর এভাবে আমি সবগুলো রুটিগুলোকে বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে বেলার পরে। আর এখন আমি মালাই চপের জন্য রোলগুলো বানানো শুরু করব। আর দেখুন কতটা সহজভাবে রোলগুলো বানানো যায়। একটা পাউরুটি নিয়ে এর মধ্যে খিসা দিয়ে পাটিসাপটার মতো রোল করে দিলেই হয়ে যাবে। আর এখন আমি হাফ লিটার দুধ জাল করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। যে কোনো ডেজার্ট আইটেমে যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর এখন দুধটাকে আমি খুব বেশি ঘন করব না, জাস্ট 4 থেকে 5 মিনিট জাল করে নিব। আর এর মধ্যে আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, যেটা ভিডিও করা হয়নি। আসলে কথায় আছে না, যত গুড় তত মিষ্টি, ব্যাপারটা সেরকমই। তো আমার জাল করা হয়ে গেছে। আর আমি এখানে একটা পাত্রে সবগুলো রোল সাজিয়ে নিয়েছি। আর এখন গরম গরম দুধ এর উপর ঢেলে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর সবগুলো দুধ দেওয়ার পর একেবারে রসে টুপটুপো মনে হচ্ছে। আমার তো সহ্যই হচ্ছিল না, মন চাচ্ছিল যে আমি টেস্ট করে দেখি। আমার তো যে কোনো মিষ্টি আইটেমই খুব পছন্দ, তাই আমি মিষ্টি আইটেমই বানাতে পছন্দ করি। আর কারা কারা আমার মতো মিষ্টি পাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই তো রেডি হয়ে গেল আমার মজাদার মালাই চপ। বিশ্বাস করবেন কি না জানি না, আমি আমার লাইফে এই প্রথমবার মালাই চপ বানিয়েছি। তবে এতটা পারফেক্টলি বানাতে পারবো আমি ভাবতেও পারিনি। আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করেছে। তবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মালাই চপ বানানো কিন্তু অনেক সহজ। মালাই চপ তো বানানো শেষ, এবার টেস্টের পালা। প্রথমেই টেস্ট করতে দিয়েছি আমার দেবরকে। আমার দেবর এটা খেয়ে খুব পছন্দ করেছে। আর এরপর দিয়েছি আমার জামাইকে, মানে নাজিবার আব্বুকে। নাজিবার আব্বু তো খেয়ে একদম হারিয়ে গিয়েছে। আর বলেছে ভালো হয়েছে, তবে চিনি একটু কম হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।